ময়মনসিংহ শহরের জয়নুল আবেদীন পার্কে আজকে শুরু হয়েছে বিজয় মেলা। মেলাটি আজকে এবং আগামীকাল 2 দিনের জন্যই বসেছে, মানে 16 ডিসেম্বর পুরো দিন রাত জুড়ে থাকবে। সো আজকে মেলায় গিয়ে কি করলাম তাই বলবো এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকে বেস্টকে নিয়ে চলে গিয়েছিলাম জয়নুল আবেদীন পার্কের বিজয় মেলা। মেলাটি আজকে দুপুর থেকে উদ্বোধন হয়েছে, আজকে এবং কালকে 2 দিন জুড়ে থাকবে। মূলত এটা 16 ডিসেম্বর উপলক্ষেই আয়োজিত হয়েছে। আমাকে মূলত ইনভাইট করেছিল হচ্ছে আমার প্রিয় একটা আপু, যার স্টল ছিল 8 নাম্বার অভিনব কালেকশন। সো আপু হচ্ছে স্টল নিয়েছে, আমাকে ইনভাইট করবে না তা কখনোই হতে পারে না। আমাকে আগেই জানিয়ে দিয়েছিল যে স্টল নেওয়ার সাথে সাথে যেন আমি তার স্টলে চলে যাই। আপুর স্টলে বিভিন্ন কোয়ালিটির 3 পিস, 1 পিস, 2 পিস, তারপর হচ্ছে শাল, মানে সব কিছু নিয়ে ভরপুর ছিল। এই শালগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। এগুলো ছিল একদম অরিজিনাল ইন্ডিয়ান শাল। আর এগুলোর প্রাইস আমি এখন আর না বলি, আপনারা অবশ্যই স্টলে গিয়ে যাচাই করে তারপরে নেবেন। আর আপুর কিন্তু অনলাইন পেজও আছে, অভিনব কালেকশন লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো এরপর হচ্ছে আমি আরও কিছু স্টল করতেছিলাম, মানে কি কালেকশন আছে, কি আছে না আছে, এগুলো দেখাই তো আসলে মেয়ে মানুষের কাজ। আর আপনাদের মাঝে তো শেয়ার অবশ্যই আমি করবো। আপনারা জানেন সবসময় যে ময়মনসিংহের ভিতরে কোথায় কি উদ্বোধন হচ্ছে বা হচ্ছে কি পাওয়া যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সবকিছুই আপডেট দেওয়ার চেষ্টা করি। আর মেলা বলতে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা। যখনই জানতে পারি কোথাও মেলা হচ্ছে, আমার কাছে মনে হয় কখন যাব কখন দেখবো। ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম বেবি অ্যান্ড নন্দিনী ফুড টুইস্ট এই স্টলে দেখলাম অনেক রকমের পিঠা পাওয়া যাচ্ছে পাশাপাশি। তো পিঠা দেখে তো লোভ লেগে গেছে। আর স্টলের ওনার বেবি এবং নন্দিনী আপু দুইজনই এত কিউট ছিল, দুজন সেম শাড়ি পরেছিল, খুবই ভালো লাগতেছিল দেখতে। তো আমরা হচ্ছে একটা সবজি পাকোড়া নিয়েছিলাম আর সবজি পুলি পিঠা। যদিও সবজি পুলি পিঠা, বাট ভিতরে কিন্তু অনেক চিকেনও পেয়েছি আর সবজি তো ভরপুর ছিল। সো আপনারা যারা কালকে আসবেন মাস্ট বি বেবি অ্যান্ড নন্দিনী এই স্টল থেকে হচ্ছে কিছু না কিছু খেয়ে যাবেন। একদম ফ্রেশ ছিল, বিশেষ করে সবজি পাকোড়াটা এত মজা লাগছিল আমার কাছে। সাথে আমি চিকেন নুডলসও নিয়েছিলাম। সবজি পাকোড়াটা এত মজা ছিল যে আমি ওইটার আর ব্লগ মানে ভিডিও কোনো কিছুই মাথায় ছিল না, যা ফটাফট খেয়ে ফেলছি। গরম গরম ছিল, খেতে খুবই ভালো লাগছিল। এরপর চিকেন নুডলসটা যখন খাচ্ছিলাম, আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে বলতেছিল কেমন, আমার কাছে খুবই ভালো লাগছে, ট্রাস্ট মি। এরপর প্রথমবারের মতো ট্রাই করলাম রোজেলা চা। এটা আমার আগে কখনোই খাওয়া হয় নাই। এই চা আপনারা খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খান অবশ্যই এই স্টলে গিয়ে ট্রাই করে আসবেন, অনেক মজা ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আবার স্টল ভিজিট করতেছিলাম, মানে কোন স্টলে কি পাওয়া যায়। এখানে দেখলাম এই স্টলে বিভিন্ন রকমের কাঁথা পাওয়া যাচ্ছে, একদম নকশি কাঁথা, যেগুলো আর কি আপনার বেবি নকশি কাঁথা থেকে শুরু করে বড়দের নকশি কাঁথা, সব ধরনের কাঁথা এখানে ছিল। হচ্ছে আপুর কার্ডটা আমাকে দিয়েছিল, এই যে এই নামে আপনারা সার্চ দিলে কিন্তু আপুর পেজ পেয়ে যাবেন। তো এরপর হচ্ছে এখানে এই স্টলে আর কি অনেক রকমের জিনিস আছে, যেমন নকশি কাঁথা, পিঠা, আর এইখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের ভর্তা, মানে এইগুলো একদম রেডিমেড বানো, শুধু আপনি হচ্ছে ভাতের সাথে মেখে খাবেন। সো এখানে দেখেন আপনি কালিজিরা ভর্তা থেকে শুরু করে অনেক রকমের ভর্তার উপরে সবগুলোরই নাম লেখা আছে। এই জিনিসটা আমার কাছে খুবই ইউনিক লাগছে, এগুলো আমরা চাইলেও কোথাও পাই না। আর ভর্তা জিনিসটা আমাদের খেতে মন চাইলেও বাসায় করাটাও অনেক টাফ হয়ে যায়, মানে ঝামেলা একটা। এরপর চোখে পড়লো রঙিন নকশা, এই স্টলের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। সো সবাই কিন্তু কালকে মিস করবেন না, কালকে একদম সারা দিন জুড়ে হচ্ছে এই মেলা থাকবে। সো আপনারা চলে আসবেন, ভিজিট করবেন আর যা যেটা মন চায় কিনে ফেলবেন। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।